হার্ট অ্যাটাক একটা মেডিকেল ইমার্জেন্সি বা গুরুত্বপূর্ণ অবস্থা। আমাদের হার্টের রক্তনালী যেটা বলে করোনারি আর্টারি, সেই রক্তনালীতে যদি রক্ত চলাচল অস্বাভাবিকভাবে হঠাৎ করে কমে যায় বা বন্ধ হয়ে যায়, তখন যে অবস্থাটা তৈরি হয় তাকে বলে হার্ট অ্যাটাক। তো হার্ট অ্যাটাক হলে ক্লাসিক্যালি আমরা জানি যে বুকের একটা মাঝখানে একটা চাপা, একটা অনুভূত হওয়া, ব্যথা হওয়া, মনে হচ্ছে বুকে পাথর চেপে ধরেছে এবং ক্রমান্বয়ে সে ব্যথাটা গলায় চলে আসা, চোয়ালে চলে আসা, অনেক সময় বাম হাতে যাবে, অনেক সময় পেটের উপরিভাগে আসবে, কখনো কখনো পিঠেও যায়। এর সাথে শ্বাসকষ্ট হতে থাকে, ঘাম হতে থাকে, বমিও হয়ে যায়, মাথা ঝিমঝিম করে এবং এমন একটা ফিলিংস হয় যে আমি এখন কলাপস করে যাব। এটা হচ্ছে একটা ক্লাসিক্যাল হার্ট অ্যাটাকের একটা সিমটম। তবে 3 গ্রুপ অফ মানুষ, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, যারা বয়স্ক মানুষ এবং নারীদের ক্ষেত্রে এবং কিছু কিছু ক্ষেত্রে কিডনি রোগীদের ক্ষেত্রে এইসব ক্লাসিক্যাল সিমটম মানে বুকে ব্যথা থাকে না। সেই ক্ষেত্রে শুধু অস্বাভাবিকভাবে ঘাম, টায়ার্ডনেস, এটা নিয়েও কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে। আচ্ছা, আর হার্টের ব্যথার পাশাপাশি অনেক সময় আমাদের যে কনফিউশনটা হয় গ্যাস্ট্রাইটিস বা জার্ড বা পেপটিক আলসার ডিজিজ বা গ্যাসের ব্যথা, সেটা হলে যেটা হয় যে টকটকে একটা ঢেকুর, অনেক সময় রিচ ফুড বা ভাজা পোড়া খাওয়ার পরে দেখা যাচ্ছে যে গলা বুক জ্বলে যাচ্ছে এবং অনেক সময় হয় যে বমি করার পরে খুব কমফোর্ট ফিল করা, বা গ্যাসের ওষুধ সেবন করলাম অনেকটাই রিল্যাক্স, ঠিক আছে। কিন্তু এই ব্যথা কখনো আমাদের বাম হাতে যাবে না বা আমাদের অস্বস্তি এমনভাবে যাবে না যে, তবে অনেক সময় দুইটা ব্যথা মার্জ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে যেহেতু হার্ট অ্যাটাকে হঠাৎ মৃত্যুর ঝুঁকি থাকে এবং একটা গবেষণায় দেখা গেছে 20 থেকে 30% রোগী হসপিটালে পৌঁছানোর আগেই কিন্তু হার্ট অ্যাটাকে হঠাৎ করে সাডেন ডেথ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে উচিত হবে যে ঝুঁকি না নিয়ে দ্রুত নিকটস্থ হসপিটালে চলে যাওয়াটা।